সকল প্রকার বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের ডাকে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হলো বিশাল গণসমাবেশ। গত 30শে সেপ্টেম্বর সোমবার ডোমার শহরের বাটার মোড়ে আয়োজিত গণসমাবেশটিতে জমিয়তে উলামা ইসলামের শত শত নেতাকর্মী ও অসংখ্য মানুষের যোগদানে মুখরিত হয়ে ওঠে সভা প্রাঙ্গণ। এদিন নীলফামারী জেলা জমিয়তে উলামা ইসলামের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ। সমাবেশে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমি। এছাড়াও গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খান সহ জেলা ও উপজেলা জমিয়তের নেতাকর্মীগণ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য প্রদানকালে জমিয়তে উলামা ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খান বিগত সরকারের কঠোর সমালোচনা করেন। 2024 সালের 5ই আগস্টের পরে যে বাংলাদেশ দেখতে পাচ্ছি, গত 16টি বছর এই বাংলাদেশের স্বপ্ন আমাদের অন্তরে ছিল, কিন্তু বাস্তবতায় জুলুম এবং স্বৈরতন্ত্র খুনের রাজত্ব প্রতিষ্ঠিত ছিল। ঠিক না বেটি? গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফজলুল করিম কাসেমি তার বক্তব্যে দলটির পূর্ব ইতিহাস তুলে ধরেন। এই জমিয়তে উলামা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল সকল ধরনের বৈষম্য দূর করার জন্য 1919 সালে। সেই সময় ভারতীয় উপমহাদেশে ইংরেজ বিনিয়াদের জুলুম নির্যাতন নিষ্পেষিত জনতাকে উদ্ধার করার জন্য আমাদের রাহবার ভারত উপমহাদেশের ধর্মীয় ইমাম শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এই ঐতিহাসিক জমিয়তে উলামা ইসলামের ভিত্তি স্থাপন করেছিলেন। এদিন গণসমাবেশে বক্তব্য প্রদানকালে জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব তাফাজ্জুল হক আজিজ তার বক্তব্যে বলেন, আপনাদেরকে বলতে চাই, শেখ হাসিনা যে প্লেনে গেলেন, পালিয়ে গেলেন 5 তারিখে 12:30 থেকে 1টার মধ্যে দিনে। এই হেলিকপ্টারে কি সিট বসার জন্য সিট কি দুটোই ছিল না আরো ছিল? কথা বলুন, আরো জোরে বলুন। উনি আর কাউকে নিয়ে গেলেন না। উনি কেমন জননেত্রী, কেমন দেশ নেত্রী। উনার দলের যারা আওয়ামী লীগ করত, উনার নামে সকাল বিকাল তসবিহ পড়ত, জিকির আজকার করত, তাদেরকে তো এখন একটু চিন্তা করা উচিত যে আমরা এই 17টা বছর আমরা কারে বন্দনা করলাম। যিনি যাওয়ার সময় কাউকে তো বলেই গেলেন না, আর কাউকে নেওয়ার জন্য অনেকে যেতে চাইছিল। ওই যে কি কাওয়া কাদের না, উবাইদুল কাদের একজন আছেন, উনি সহ আর কয়েকজন যেতে চাইছিলেন। এই যে সালমান এফ রহমান দরবেশ বাবা না কি কয়, কিন্তু উনি কাউকে নিলেন না। 17 বছর উনি বুট চুরি করেছেন। শুধু বুট চুরি না, ব্যালটও চুরি করেছেন। শুধু ব্যালট না, উনি শুধু ব্যালট ছিনতাই করেন নাই, বুট ছিনতাই করেন নাই, উনি বুটা জনগণও ছিনতাই করেছেন। শুধু জনগণ নয়, এই দেশটাকে তিনি ছিনতাই করে মুদির হাতে দিয়েছিলেন। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামা ইসলামের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি তার বক্তব্যে বলেন, বিগত 16-17টা বছর আমরা রাষ্ট্রীয়ভাবে নানা রকম বৈষম্যের যত করে, অত্যাচারের যত করে, নির্যাতন নিপীড়নের যত করে নিষ্পেষিত ছিলাম। আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। নতুন প্রজন্ম ভোট দেওয়ার স্বাধীনতা থেকে বঞ্চিত
বিচার পাওয়ার অধিকার ছিল না। সংবাদ মাধ্যম সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেনি। বাংলাদেশটাকে, পুরো বাংলাদেশকে কারাগারে পরিণত করে রাখা হয়েছিল। আমাদেরকে জেলে নেওয়া হলো 21 সালের মাহে রমজানে, প্রথম তারাবির দিনে, দ্বিতীয় তারাবির দিন তারাবি পড়ছিলাম প্রথম রোজার দিনে। তারাবিরত অবস্থায় আমাকে ধানমন্ডি সেন্ট্রাল রোডের বাসা থেকে আমাকে ডিবিএস অন্যায়ভাবে গ্রেফতার করে নিল। আমি চোর ছিলাম না, ডাকাত ছিলাম না, হাইজাকার ছিলাম না। এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের অখণ্ডতা রক্ষা করবার জন্য বুকের রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমেছিলাম। এটা অন্যায় ছিল না, এটা আমার দেশ প্রেমের প্রমাণ ছিল। আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি, পিলখানা ট্র্যাজেডি দেখেছি, আমাদের দেশ প্রেমিক 57 জন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে আমার বন্ধুরা বলেছেন অসংখ্য আলিম হাফিজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সর্বশেষ 2024-এ এসে বৈষম্য বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি করা হলো। আমি স্মরণ করছি আজকের এই মুহূর্তে শহীদ আবু সাঈদকে, হৃদয়কে, মুগ্ধকে, যাদের আত্মত্যাগ, আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশ নূতনভাবে স্বাধীনতা পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় কর্মসূচি পালন করে আসছে। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।